কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো এখন চলে এসেছি বেডরুমে, আর বেডরুমে এসে চাদরটা চেঞ্জ করে নেব। তো আমি সব সময় চেষ্টা করি বিছানার চাদর সপ্তাহে 2বার করে চেঞ্জ করে ফেলার, কারণ এই একটাই তো ঘর আর এই বিছানাটাই বেশি ব্যবহার হয়। সপ্তাহে 2বার করে চাদর চেঞ্জ না করলে তাতে নিজেরই একটা অসুবিধে বোধ হয়। আর বালিশের ক্ষেত্রে আমি যেটা করি, পুরনো যে কভারগুলো রং চটে গেছে সেইগুলো পরাই, আর ওপরে যে সেটের কভারগুলো থাকে সেগুলো পরিয়ে দিই। তাতে সুবিধাটা কি হয়, মাথায় যে ঘামটা হয় সেটা সরাসরি বালিশের গায়ে একটা দাগ ছোপ ধরে গেলে দেখতে যেমন বাজে লাগে, তো বালিশের কভার যদি ভেতরে একটা পরানো থাকে তাহলে মাথার ঘামের থেকে যে দাগ ছোপটা হয় সেটা হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকে, তাই তো? এইভাবে যদি আমরা লেয়ার করে ইউজ করি তাহলে দেখবে এরকম দাগ থেকে অনেকটাই বালিশগুলোকে বাঁচানো যায়। আর এই পুরনো জিনিস বাতিল করতে আমাদের কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। তো আমার মনে হয় যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তাতে ক্ষতি কি? আমার যেমন চাদর, গামছা, বালিশের কভার এইগুলো পুরনো হয়ে গেলে হাত মুছতে বা কোনো কিছু ডাস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নানা ক্ষেত্রে এই পুরনো জিনিস কিন্তু আমরা নিজেরাই ব্যবহার করতে পারি। এক কথায় আমার সংসারের খরচ আমি কিভাবে বাঁচাবো সেটা পুরোটাই আমার উপর নির্ভর করে, তার দায়িত্বটা পুরোটাই আমার। আর এই ওয়াশিং মেশিনটা কিন্তু আমার লন্ড্রি ব্যাগ হিসাবে ব্যবহার করা হয়েই থাকে। যখনই কোনো কাপড় তোমার হয়, প্রত্যেক দিনেরটা তো আমি কাচি না, সেই জন্য সেটা এখানে আমি লন্ড্রি ব্যাগের মতো ব্যবহার করে রেখে দিই। আজকে সকাল 6টায় ঘুম থেকে ওঠা হয়েছে। উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম করে, বাসি জামাকাপড় চেঞ্জ করে ঘরের সমস্ত কাজ করে ফেলেছি অফ ক্যামেরাতেই। আর এই গরমে এই পুরনো পাতলা পাতলা নাইটিগুলো পরতে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যারা পরে থাকো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, দাদাভাই এদিকে তোমার চলে গেছে বাজারে। তোমাদের দাদাভাই যখনই সময় পায় তখনই বাজারে চলে যায়, আর যেটুকু আমার জিনিস দরকার হয় সেগুলোকে দেয়। কারণ প্রত্যেক দিন তো সময় হয় না, যেহেতু অফিস 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়, তো যেদিন সময় থাকে সেদিন বাজারটা করে দিয়ে যায়। আর এদিকে বারান্দার থেকে সমস্ত জামাকাপড় এনে ভাঁজে ভাঁজে রেখে দিচ্ছি। তাহলে কি সুবিধা হয়, তোমার যখন সময় হবে এগুলোকে তুমি ওয়ার্ড্রবে বা আলনায় গুছিয়ে রাখতে পারবে। তো আমি এটাই করি। আর এদিকে দাদাভাইও চলে এসছে, ডাক দিচ্ছে। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো গুছিয়ে তারপর যা যা জিনিস আনা করিয়েছি সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো। তো চলো যাওয়া যাক, এখন রান্নাঘরে যা যা জিনিস এনেছে সেগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই। আর এখন বাজে সকাল 8টা মতন। দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছে। আর যা যা মুদিখানার জিনিস ছিল সেগুলো আমি কিছু দরকার ছিল যেগুলো আনা করিয়েছি, যেমন একটা চাউমিনের প্যাকেট, একটা রেড হারপিক, আর তোমার একটা সস আর সর্ষের তেল। আর সবজির মধ্যে তোমার আলু, আদা, পেঁয়াজটা আনিয়েছি অল্প পরিমাণে, আর রসুন, লঙ্কা এগুলো আনাইনি, যেহেতু এগুলো আছে। আর প্রতিদিনেরটা প্রতিদিন পাওয়া যায় বলে খুব একটা আমি সবজি স্টোর করে ফ্রিজে রাখি না। তো এখানে দেখতেই পাচ্ছ যেটুকু এনেছে সেগুলোই আমি এখন গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছি। আর যেহেতু আমি কলমি শাক খেতে ভীষণ ভালোবাসি, তাই দাদা কলমি শাকটা নিয়ে এসছে। আর এদিকে দেখো সবজির মধ্যে ভেন্ডি, পটল, কুঁদরি আর 250 মতন পেঁয়াজ নিয়ে এসছে। তো চলো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিই। আর 3টে বড় সাইজের আম নিয়ে এসেছিলো, কারণ ছেলে আমার আম খেতে ভীষণ ভালোবাসে। আর এই বছর আমার গাছে সেরকম আম ধরেনি, খুব জোর 20-25টা ধরেছিল, তো সব তো পড়েই গেছে, আর সেটা আমি পাইনি বলতে গেলে। আর এদিকে 1 প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলো। মাছ, মাংস, ডিম এগুলো আমি আনতে একদমই বারণ করেছিলাম। আর মাছ তোমার এমনিতেই ফ্রিজে আছে, সেই জন্যে আনতে বারণ করেছিলাম। তো ছেলের মাশরুম খাবার ইচ্ছে করেছিল বলে আমি মাশরুমটাই আনা করিয়েছি। এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আসলে যে জিনিসই তোমার বাইরের থেকে আসুক সেটা একবার ভালোভাবে ধুয়ে নেওয়াই ভালো। আর এই অভ্যাসটা কিন্তু আমাদের করোনার থেকেই হয়েছে অনেক মানুষেরই। আগে আমি সবজি আনলে তোমার কি করতাম, খুব একটা ধুতাম না, ফ্রিজে প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে রেখে দিতাম। কিন্তু এখন আমি কি করি, ওই করোনার পরিস্থিতির পর থেকে এখন যাই আসুক বাইরের থেকে, প্যাকেট হোক যাই হোক, সেটা আমি ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু আমি রাখি।
তো এখন চলো বারান্দায় জলগুলো ঝরতে দিয়ে দেবো। যদি ভালো করে জলটা না ঝরে তাহলে দেখবে ফ্রিজের মধ্যে একটু যদি ভিজে ভিজেভাবে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবার চান্স থাকে। তাই সবজিগুলো আমি ঘন্টা খানিকের মতন এই বারান্দাতেই রেখে দিই যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর আমি সব সবজিগুলো কী করি, পার্ট বাই পার্ট ভাগ করে করে রেখে দিই, একসাথে কিন্তু আমি সব সবজি রাখি না। আর আজকে সকাল থেকে এত ঘাড়ে যন্ত্রণা করছে যে কোনো কাজ করতে একদম ইচ্ছে করছে না। আর আমার যেহেতু স্পন্ডালাইটিসের ব্যথা আছে সেই জন্য ঘাড়ের মধ্যে মাঝের মধ্যে ব্যথা হয়েই থাকে। আর এই ছেলে টিউশন থেকে চলে এসছে, তাকে একটু ছাতুর শরবত করে দিচ্ছি। আর কিছুক্ষণ পর তোমার রুটি তরকারি জলখাবারে খাবে। তো আজকে জলখাবারে আমি পরোটা আর আলু ভাজা বানিয়েছিলাম। আর এখন তোমার সকাল 9টা মতো বাজে। জলখাবারে যে কটা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে ছেলে পড়তে বসেছে। আর আজকে দুপুরে মাশরুমটাই বানাবো, আর তার সাথে পোস্ত তো বানাতেই হবে, কারণ রোজ আমাদের বাড়িতে পোস্ত হবে, কারণ ছেলের জন্যে। আর বাজার থেকে যেসব জিনিস আনা হলো সেগুলো যখন কাউন্টার টপের উপর রাখা হয় দেখবে জিনিসপত্রগুলো অনেকটাই এলোমেলো হয়ে যায় আর জায়গাটাও অনেকটাই নোংরা দেখতে লাগে। তো সেই জন্য আমি সব কিছু পরিষ্কার করে জায়গাটাকে ভালোভাবে মুছে নিয়েছি। তারপর দুপুরের রান্নার যা জোগাড় আছে সেগুলো শুরু করে দিয়েছি। আমি যখন মাশরুমটা বানাই তখন একদম সিম্পলভাবেই বানাই, কারণ মাঝের মধ্যে ইচ্ছে করে চিল্লি মাশরুম বানাতে, কিন্তু আজকে যেহেতু ইচ্ছে করছিল না গরমে আর তোমার ঘাড়েও প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য আজকে কিন্তু আমি খুব সিম্পলভাবেই আমার মাশরুমটা বানিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি আরেকবার। আমি ঘরের যে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো ওয়ার্ড্রপে তোলা হয়নি, তো কিছুটা আলনায় রেখে এলাম, যেগুলো দাদা ভাইয়ের আর আমার আর ছেলের যে কাপড় জামাগুলো থাকে সেগুলো ওয়ার্ড্রপে থাকে। আমার নাইটি, ছেলের জামা প্যান্ট এগুলো আমি এই এক পাশে যে ওয়ার্ড্রপের পাল্লাটা আছে সেখানে গুছিয়ে রেখে দিই। আর জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে দেখবে জিনিসটাও দেখতে ভাল লাগে, আর বাইরে কেউ যদি আসে তারাও যখন দেখে আর যখন বলে ঘরগুলো গুছানো সাজানো, তখন কিন্তু নিজেদের মনের মধ্যে একটা বেশ আনন্দ হয়, তাই না? তো এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখন সকাল তোমার 9:30 বাজে। আর রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই কিন্তু ভালো। আর এক প্যাকেট মাশরুম যেহেতু পরিমাণটা কম থাকে আর জলে সিদ্ধ করার পর দেখবে সেটা অনেকটাই কমে যায়, তাই আমি কি করি তোমার কিছুটা পরিমাণ আলু অ্যাড করে দিই। তাহলে কি হয়, মাশরুমটা তোমার বেড়েও যায় আর তরকারিটাও খেতে বেশ ভালো লাগে। আর তোমরা এরকমভাবে একবার মাশরুমটা বানিয়ে দেখবে, যারা করে খাওনি দেখবে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো তাই দেখো আমি খানিকটা আলু দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ জলে সেদ্ধ করার পর মাশরুমটা কয়টুকুনি হয়ে গেছে। তো এটা তোমার অ্যাড করে দিলাম। আর এখন লাল লাল করে একটু ভেজে নেব। আর ভেজে না নিলে এর কিন্তু টেস্টটা পাওয়া যায় না। জলটা যদি শুকিয়ে যায় তারপর তুমি এর মধ্যে মশলা অ্যাড করবে, তাহলে টেস্টটা কিন্তু আলাদা হয়। আর এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে তোমরা দেখো। আর দেখো মশলার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমার আমি এতে অ্যাড করি তোমার মটন মশলা। মটন মশলাটা তোমরা যদি দাও তাহলে একদম মানে মাংসের ফ্লেভারটা পাওয়া যায়। আর এটাকে আমি কষিয়ে কষিয়ে করব আর ঢাকা চাপা দিয়ে। এতে আমি কিন্তু বেশি পরিমাণে জল অ্যাড করব না, কারণ জল দিয়ে দিলে মাশরুমের টেস্ট কিন্তু একদম ভালো লাগে না। তাই আমি জলটা খুব অল্প পরিমাণে দেবো, যে মশলা বাটি ধোয়ার জলটা থাকবে সেটাই। তো এখন ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার ক্ষেত্রে যেটুকু বাসন আমার ব্যবহার হয়েছিল সেটা এখন আমি তোমার ধুয়ে নিচ্ছি। কি হয়, যদি তুমি এই বাসনগুলো জমা করে রাখো তাহলে দুপুরে কিন্তু অনেকটাই বাসন জমে যায়। তো তার জন্য আমি কি করি, যেটুকু রান্নার সময় তোমার ব্যবহার হয় সেগুলো আমি কিন্তু ধুয়ে নিই। আর তার আগে জলখাবারে যেটুকু বাসন হয়েছিল সেগুলোও আমি ধুয়ে নিয়েছি। তো চলো এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে রেখে নিই। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা এখন আমি গড়িয়ে নেব। আর এই ডিশের মধ্যে যে কিসের দাগ হয়েছে সেটা একদম বুঝতে পারি না। আর চলো এখন আমি ভাতটা গড়িয়ে নিই। আর ভাতটা যেহেতু আমাকে বেসিংয়েই তোমার ঢালতে হয়, কারণ আমি অন্যরকমভাবে উগুর করতে পারি না, তার জন্য এরকমভাবেই। আর হাঁড়িটা দেখে ভেবো না এইটুকুনি হাঁড়িতে ভাত বসাই, কারণ দুপুরবেলায় তোমার দাদাভাই বাড়িতে খায় না, টিফিন নিয়ে যায়। আর ছেলের আর মায়ের জন্য এইটুকু হাঁড়িটাই যথেষ্ট। আর এদিকে দেখো আমার কিন্তু মাশরুম কমপ্লিট হয়ে গেছে। আর এখন নামাবার আগে আমি খানিকটা তোমার সস দিয়ে দেবো আর তারপর গরম মশলা। আর দেখবে এটা দিয়ে তোমরা একবার ট্রাই করো, অবশ্যই
তোমাদের এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এই মুহূর্তে সময় হচ্ছে দুপুর 12টা, আর এখন আমি দেখো সবজিগুলোকে উঠিয়ে আবার তোমার ফ্রিজে রেখে দেবো। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমার একদম সবজিগুলো জল কিন্তু ঝরে গেছে। আর আমি কিন্তু এগুলো পার্ট বাই পার্ট এবারে রেখে দেবো। আমার কাছে কোনো স্টোর ব্যাগ নেই, আমি কিন্তু পলিথিনের মধ্যে সাজিয়ে ভালোভাবে তোমার সব সবজিগুলোকে রাখি। আর এদিকে মেঘ করেও এসেছিলো, তো ভাবলাম যদি ঝড় হয় তো তার জন্য এখন জানলায় যে পর্দাগুলো আছে প্রত্যেকটা বাড়িতে এখন আমি পর্দাগুলো টেনে দেবো। আর দুপুরে ঘুমাবার সময় তো জানলাগুলো বন্ধ করেই দিই। আর কিন্তু রাত্রে জানো তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো দেখো আজকের লাঞ্চে আমরা যা যা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। পোস্ত, কুঁদরি ভাজা, আর এদিকে মাশরুমের তরকারি আর ভাত, আর সাথে ছিল গাছের আম। তো ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। টাটা।